আজ কাঁচা আম দিয়ে এত মজাদার মিষ্টি একটি আমসত্ত্বর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনারা যে কেউ বানাতে পারবেন। আর এর টেস্টের কথা কি বলবো, ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দ হবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্টেই আমি এখানে 4 কাপের মতো কাঁচা আম নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিব হাফ কাপের মতো পানি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আমটা কম বেশি করে দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে আমটাকে একদম বয়েল করে নেব। আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, এতে করে কাজটা খুব ইজি হবে। আম সেদ্ধ হতে হতে আমি যে পাত্রে এটা ঢালবো সেটা আমি একটু হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে আমসত্ত্বটা দেওয়ার সময় লেগে না যায় নিচ থেকে। এই তো এদিক থেকে আমার আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি, দেখুন একদম সফট হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলো ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস বা এক্সট্রা যে আঁশ টাইপের থাকে সেগুলো না থাকে। এই তো আমার আমটা একদম সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব 2 কাপের মতো চিনি। আমি যেহেতু একদম মিষ্টি আমসত্ত্ব বানাবো, এর জন্য চিনির পরিমাণটা আমি বেশি করেই দিচ্ছি। আপনারা টক চাইলে চিনির পরিমাণটা একটু কম করেও দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে দিয়ে এটা ভালো করে জাল করে নেব চিনিটা গলা পর্যন্ত। এখন হালকা কিছু মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি বিট লবণ, সাধারণ লবণ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর একটু কালারের জন্য হলুদের গুঁড়াটা ইউজ করেছি। এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে আমি ভালোভাবে এটা একটা থিক কনসিস্টেন্সিতে নিয়ে আসবো। আপনারা চাইলে এ পর্যায়ে একটু গ্রিন ফুড কালারটা ইউজ করতে পারেন, তাহলে দেখতে একদম ম্যাঙ্গো বারের মতোই লাগবে। বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এর জন্য আমি দেইনি। তবু কালারটা দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এখনই যে সুন্দর স্মেল বের হচ্ছে, এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। আমার আমসত্ত্বটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই মিক্সটা আমি আর কয়েক সেকেন্ডের মতো জাল করে নেব। এই তো আমি চুলার অফ করে দিয়ে এখন যে পাত্রে এটা শুকানোর জন্য দিব, ছড়ানো একটা প্লেটে, সেটাই আমি আগে থাকতেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন জাস্ট আমসত্ত্বগুলো দিয়ে দিব। আপনারা যদি এটা একদম মোটা আমসত্ত্ব চান তাহলে একটু বেশি করে দেবেন। আমি একদম পাতলা পাতলা করে করেছি, এর জন্য কম কম করে 3টা পাত্রে দিয়েছি। আপনারা এই আমসত্ত্বটা একবার বানিয়ে রাখলে একদম 1 বছরের বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। এই আমসত্ত্বটা একদম এত মজা হয় খেতে, কি বলবো। রোদ থাকলে একদিনেই শুকিয়ে যাবে, আর যদি একটু রোদটার পাওয়ার কম থাকে তাহলে 2 দিন লাগবে শুকাতে। আজ আমি সকাল সকালই বানিয়ে দিয়েছি। এখন আমাদের উঠানে আমি এগুলো শুকাতে দিয়ে দিব। আমার 2 দিনও সময় লাগেনি, একদিনেই শুকিয়ে গিয়েছিল। আর হাফ দিন আমার রোদ লাগাতে হয়েছে। আমি যেহেতু পাতলা করে দিয়েছি, এর জন্য টাইমটা একটু কম লেগেছে। আপনারা একটু যদি ঘন করে দেন তাহলে টাইমটা একটু বেশি লাগবে। এই তো আমি পরের দিন চলে আসছি, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে উঠেছে। আমি সাইড থেকে একটু খেয়েও নিয়েছি অলরেডি। দেখুন হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথে কি সুন্দর উঠে যাচ্ছে, আর এত সুন্দর কাচের মতো একদম স্মুথ হয়েছে। আর খেতে কি বলবো, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন কত ইজিলি হাতের সাহায্যে উঠে আসছে, আর একদম ট্রান্সপারেন্ট হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আপনারা না বানালে বুঝতেই পারবেন না, আমি যতটাই না বলি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং কি ধরনের ভিডিও চান সেটিও আমাকে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন।